শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার আর ঘড়ির কাঁটায় এখন এই সকাল 6টা মতো বাজে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো আমার ছোট্ট বাগানে ছোট্ট ছোট চারা গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আসলে কি বলতো, নিজের হাতে গাছ লাগানো না, মানে চারা গাছ লাগানোর মজাই আলাদা, তাই না? আসলে তোমরা যারা লাগাও, মানে চারা লাগাও, তোমরা তো বোঝো যে মজাটা কতটুকু লাগে, তাই না? এদিকে দেখো কত চারা গাছ তোমাদের সাথে শেয়ার করছি। ধনে পাতা, বেগুন, টমেটো, ফুল, মানে ফুল গাছ, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমার না তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। এক কথায় কি বলো তো, আমার এই ছোট্ট সংসারে আমার এই ছোট্ট পুচকি বাগানটা আমি আমার নিজের হাতে করে অনেক কষ্ট করে সাজিয়েছি। আর সাজানোর পরেই কিন্তু একটা জিনিস দেখবে, যত সুন্দর করে আদর ভালোবাসা দিয়ে তুমি জিনিসটাকে রাখবে ততই না দেখতে সুন্দর লাগবে। সেই কারণে দেখো আমার এই ছোট্ট বাগানটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আমার বাড়িতে যারা আসে তারা বলে, এই ছোট্ট জায়গার মধ্যে তুমি এত সুন্দর করে চারা গাছগুলো লাগিয়েছো, সত্যি ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। চলো, তোমরা তো অনেকেই ভালোবাসা দিচ্ছ আমাকে, ইদানিং তোমরা একটু ভালোবাসা আমার প্রতি কমিয়ে দিয়েছো কেন গো? আমার ব্লগ কি তোমাদের ভালো লাগে না? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ব্লগটা ভালো না লাগে তাও মানে তবুও তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওদিকে তো বাগান পরিচর্যা হলো। আর এক কথায় কি বলো তো, আমি না সকালে ঘুম থেকে উঠলে পরে যখন আমার দরজাটা খুলি, মানে সদর দরজাটা, তখন কিন্তু আমার প্রথমে আমার এই বাগানের দিকেই চোখটা যায়। আর সেই কারণে তোমাদের সাথে আজকে ভিডিও শুরুতে আমার বাগানটাই শেয়ার করলাম। তারপরে এক গ্লাস উষ্ণ গরম জল করে খেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। উষ্ণ গরম জল খাওয়াটা হচ্ছে আমার প্রত্যেক দিনের অভ্যেস। এটা আমি ঘুম থেকে উঠলে পরে আগে গরম জল খাবো, তারপরেই কিন্তু মানে আগে বাগান পরিচর্যা করব, তারপরে গরম জল খাবো, তারপরেই কিন্তু সংসারের কাজে হাত দেবো, যতই আমার ব্যস্ততা থাক। তো যাই হোক, চলো, এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরের কাজবাজ শুরু করে দিয়েছি। যেহেতু আমাদের মাটির বাড়ি, তোমরা তো সবাই দেখো আমার ব্লগে। তো দেখো রান্নাঘরে এখন এসে আমি এখন উনুনটা ভালো করে, উনুনের চারিদিকটা ভালো করে লেপা মোছা করে নিচ্ছি গোবর জল করে। কারণ কি, এখানেই গতকালকে দুপুরে রান্না বান্না করেছিলাম, সেই জন্যে। তো যাই হোক, ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর যা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, দেখতেই পাচ্ছ আমি একটা ওড়না গায়ে দিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর মানে এই কাজ করতে করতে কিন্তু গরম লেগে যায়। আর ঘুম থেকে উঠলে পরেই কিন্তু হঠাৎ করে ঠান্ডা লাগে। তো সেই জন্যই কিন্তু ওড়নাটা ভালো করে মাথায় মানে চারিদিকে নিয়ে নিয়েছি। আর এই যে চাদর, ওড়না, এই সমস্ত গায়ে দিয়ে না আমার দ্বারা কাজ করা সম্ভব হয় না। এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে, সেই জন্যেই মানে চাপে পড়ে এরকম করতে হচ্ছে আমাকে। যাই হোক, ওদিকে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে এদিকে দেখো মাম্মাম শোন আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে, জানো? আজকে সকাল 6টা থেকে মাম্মাম ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে ওর ঠাম্মির কাছে গিয়েছিল। ঠাম্মির কাছে ওর ঠাম্মির না একটা ছাগল রয়েছে, ওর বাচ্চা হয়েছে, ওই পুচকিগুলোকে দেখতে গেছিল। তারপরে ওখান থেকে ছাগল ছানা দেখে এসে এখানে বাড়িতে এসে পড়তে বসে গেছে বাবু। আর বসেই দেখো কেমন করছে, মানে পড়াশোনার প্রতি আমার মেয়ের অনেকটা আগ্রহ কমে গেছে, কেন জানি না। তো যাই হোক, ওকে এখন পড়তে বসিয়েছি। আর এদিকে দেখো আমি রান্নার জন্যে জোগাড় জানতে শুরু করে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না গতকাল থেকে কলে এত জলের সমস্যা হচ্ছে, কি বলবো তোমাদের। তো সেই জন্যে মানে সকালবেলাতে স্নানটা আর করলাম না, বাসি মানে ব্রাশ টাশ করে বাসি জামা কাপড়গুলো চেঞ্জ করে এখন আমি দেখো আর একটা নাইটি পরে নিয়েছি, নিয়ে কিন্তু এখন সবজিগুলো কাটতে বসে গেছি। যেহেতু মেয়ে টিফিন বানাবো, তার সাথে সাথে হচ্ছে আমার রান্নাটাও আমি করে নেব, কারণ দুপুরে আর রান্নার ঝামেলাটা থাকবে না। একা মানুষ খেতে কতবার রান্না করব বলো তো, আমার তো ভালোই লাগে না। যাই হোক, চলো এদিকে সবজি কাটতে কাটতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো, মেয়েরা যখন বিয়ের আগে তার বাবার বাড়িতে থাকে, তখন কিন্তু তাদের মা বাবারা তাদের মেয়েকে মা লক্ষ্মী, মা সরস্বতী কিংবা নিজের রাজকন্যা হিসেবে কিন্তু তাকে ভালোবাসে, তাকে যত্ন করে, তাকে আদর সোহাগ করে। আর এক কথায় বলতে গেলে একটা মেয়েকে কিন্তু তার বাপের বাড়িতে মা লক্ষ্মীর থেকে কম কিছু দেখে না, তাই না? কিন্তু সেই মেয়েটা যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে থাকে, পড়াশোনা কমপ্লিট করে, তারপরেই কিন্তু তাকে এক পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়, যাতে সে সারা জীবন তার স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে এবং তার স্বামীর সাথে তালে তাল মিলিয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে, তাই তো? তো সেই জন্যে একটা মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, শুধু কি সেই মেয়েটারই দায়িত্ব থাকে তার স্বামীকে ভালোবাসা, তার ফ্যামিলির
সকলকে ভালোবাসা, সে শুধু সবাইকে ভালোবেসেই যাবে, সবার যত্নার্থী করবে, কিন্তু তাকে ভালোবাসার কেউ থাকবে না। মানে ওই এক কথায় বলতে গেলে বাবার বাড়ি হচ্ছে চোখের মণি আর শ্বশুর বাড়ি হচ্ছে চোখের বিষ, এরকম পর্যায়ে একটা থেকে যাবে। তাহলে সেই মেয়েটা কি নিয়ে বাঁচবে বলো? তারও তো একটা জীবন রয়েছে, তারও তো ইচ্ছে করে যে সবার ভালোবাসা পেতে, সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে। একটা মেয়ে কিন্তু কখনো সংসার ভাঙতে আসে না, সে অনেক চোখের স্বপ্ন নিয়ে ভালোবাসা নিয়ে আসে যে সুখে শান্তিতে সবাইকে নিয়ে সংসার করবে। কিন্তু সবার কপালে এই সুখটা কিন্তু জোটে না, যেমন আমার কপালেও জুটলো না, এরকম একটা ব্যাপার। আসলে আমি তোমাদের সাথে যেই গল্পগুলো শেয়ার করি সেগুলো কিন্তু আমার বাস্তব জীবনের সাথে অনেকটাই ঘটে গেছে, আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালোবাসি। আর তোমরা যেহেতু আমার পরিবারের একজন, তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, ওদিকে গল্প করতে করতে মেয়েকে কিন্তু স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে এসে এখন দেখো আমি দুপুরের খাওয়া দাওয়া করবো। তার আগে সকালের যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসন কোসনগুলো ধুয়ে মুছে এখন এই যে র্যাকের উপরে সাজিয়ে রাখছি। একে তো কলে জল আসেনি, ওই ড্রামে যতটুকু জল ছিল সেটা দিয়েই কিন্তু কাজটা মানে গুছিয়ে নিয়েছি। যাই হোক, ওই যে বললাম না তোমাদের যে দেখো বিবাহ বন্ধনে তো আবদ্ধ মা বাবা করেই দেয়, কারণ একটা মেয়েকে মা বাবা সব কিছু দিতে পারে, তাই না? তো যাই হোক, সেই কারণেই কিন্তু মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। আর বিয়ের পরে একটা মেয়ে কি চায়? একটা মেয়ে চায় যে তার স্বামী যেন তাকে ভালোবাসে, তাকে আদর সোহাগ দিয়ে তাকে সারা জীবন আগলে রাখে। কিন্তু ওই যে কিছু কিছু পুরুষরা রয়েছে দেখবে, মানে পুরুষত্বহীন, মানে মানে জানোয়ারের থেকে আরও অধম। কি বলতো, যে মানে নিজেদের চাহিদা মেটানোর জন্য স্ত্রীকে যতটুকু সময় ভালোবাসা দরকার ততটুকু সময়ই বাসে, কিন্তু তারপরে বা তার আগে দেখবে যে পুরুষ দেখবে নিজের স্ত্রীকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, বাড়ির সদস্যদের কাছে বা পাড়া প্রতিবেশীর কাছে নিজের স্ত্রীকে অসম্মান করে, অবহেলা করে, আমি তো মনে করি সেই পুরুষের মতো মানে কাপুরুষ এই দুনিয়াতে আর একটাও হয় না। শুধু বিয়ে করলে, তার ভরণ পোষণ নিলে বা তার সন্তানের দায়িত্ব নিলেই যে মানে যোগ্য স্বামী হওয়া যায় সেটা কিন্তু নয়। একটা স্ত্রীকে তাকে সারা জীবন নিয়ে চলতে হলে তাকে ভালোবেসে, তাকে সম্মান করে তার স্ত্রীকে যত্ন করে রাখতে হয়। যেমন একটা মেয়ে যেমন তার বাবার বাড়িতে মা লক্ষ্মী হিসেবে থাকে, কিন্তু সব পুরুষ তো আর সব নারীর যত্ন নিতে পারে না, তাই না? তো যাই হোক, আমার স্বামী আমার অনেক যত্ন করে, অনেক ভালোবাসে আমাকে, এবং আমাকে মানে কি বলবো, সবার থেকে আমাকে অন্য রকমভাবে আমার স্বামী আমাকে রেখেছে। আর সেই কারণেই আমাদের সম্পর্কটা এত সুন্দর ও আমাদের ছোট্ট একটা সোনার সংসার রয়েছে, যেখানে আমাদের ঝগড়া ঝাঁটি, রাগ অভিমান, হাসি ঠাট্টা সব কিছুই রয়েছে। তো এক কথায় বলতে গেলে শুধু বিয়ে করলেই যে স্বামী হওয়া যায় সেটা কিন্তু নয়, বিয়ের পরেও নিজের স্ত্রীকে ভালোবাসা সম্মান দিয়ে যে পুরুষ ধরে রাখতে পারে সেই হচ্ছে আসল পুরুষ। আর যে পুরুষ তার স্ত্রীকে অসম্মান করে চোখ পড়ে দেখে না, সে হচ্ছে কাপুরুষের থেকে কম কিছু নয়। তোমাদের তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, জানি না কথাগুলো ঠিক বললাম কিনা। যদি কথাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এদিকে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে সন্ধে ঘরে কাজ কমপ্লিট করে এখন মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। মেয়ে পড়ছে আর আমি রাতের রান্না করব, সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। রাতের রান্নার জন্য তো সবজি কেটে নিচ্ছি। আর মেয়ে না ভীষণ ঘুম পেয়ে গেছে, যেহেতু ও সকাল 6টা থেকে ঘুম থেকে উঠেছে, সেই কারণে তো ওকে পড়িয়ে টড়িয়ে রান্না করব, তারপরে ওকে খাইয়ে ঘুম করাবো। ততক্ষণে ও জেগে থাকবে কিনা এটাই সম্ভব, মানে এটাই একটা মানে জানার বিষয়। যাই হোক, তো মেয়ের সামনে এক্সাম, তো সেই জন্যই ওকে একটু বেশি বেশি করে পড়াচ্ছি। আর বাচ্চা মানুষ তো সারাদিন দুষ্টুমি করতেই থাকে, সেই জন্য অনেক পড়া ভুলেও যায়, আবার সেগুলোকে রিপিট করলে সেগুলো আবার মনেও পড়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।